রাধে রাধে। আপনারা জানেন কি, জগন্নাথ পুরী ধামেতে স্বয়ং জগন্নাথ গণেশের রূপ ধারণ করেছিলেন এক ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আসুন এই লীলাটা শ্রবণ করার নিয়ে যাক। ঠিক আছে, প্রেম সে বলুন জয় জগন্নাথ। এই কর্ণাটকে এক ভক্ত ছিলেন, তার নাম গণপতি ভট্ট। উনি সকল দেবী দেবতাকে গণেশের রূপ ধারণ করা এবং গণেশ রূপেই সব বিরাজিত হয়ে রয়ে আছেন, এই রূপ উনি মেনেছিলেন। কিন্তু উনি একটা জিনিস কমই ছিল, যে শোনা যায় জগন্নাথ পুরী ধামেতে স্বয়ং জগন্নাথ নাকি উনি অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, সকল রূপ রূপায়মান হয়ে রয়ে আছেন। মনের এই আশঙ্কাটা জেগেছিলেন কার? গণপতি ভট্ট। তো উনি গণেশকে পূজা অর্চনা করতেন, শ্রদ্ধা করতেন, ভাবতেন যে গণেশ ভগবানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু কোনো এক ভক্তের কথা শোনা যায় যে জগতের নাথ উনি রয়ে আছেন। উনি ভক্তের মনোবাঞ্ছা শুধু পূর্ণ করে তাই নয়, সকল দেবী দেবতা ওনার মধ্যে সমাহিত হয়ে রয়ে আছে। ওনার এই আশঙ্কা দূর করার জন্য উনি ঠান নিলেন যে পুরী ধামে যাবেন। পুরী ধামে গেলেন, সেখানে গিয়ে পান্ডাদের মুখ থেকে সব শুনলেন, তাই যেটা ভেবেছিলেন সেটাই। কিন্তু ওনার কথার প্রতি বিশ্বাস ছিল না। উনি পুরী ধামে প্রবেশ করে যখন দেখলেন সেই জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন ভগবানকে দর্শন করলেন, সেই রূপ দর্শন করে তার দেখলেন কোথায় আমার গণেশের রূপ। উনি তো কয় সেই রূপে দেখতে পেলাম না, না তার বড় বড় কান আছে, না সুর আছে, সেই তো দেখছি হাত নেই, পা নেই, কান নেই, কিছুই নেই তো। হ্যাঁ, তো এই বলে উনি জগন্নাথকে অস্বীকৃতি দিলেন, স্বীকৃতি দিলেন না। সত্যি তাহলে বাস্তবিক যেটা বলেছিলেন ভক্তরা, জগতের নাথ তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। যাইর এই ভাবনা জৈসি প্রভু মূরত দেখি তিন তেসি, যার যেমন ভাবনা, কয় সেই রকম তো ভাবনাতে আমি জগন্নাথকে আমাদের গণেশের রূপ ধারণ করতে দেখলাম না। গণেশের রূপ তো ওনার মধ্যে নেই, উনি জগতের নাথ কি করে হতে পারে? এই বলে তখন উনি দর্শন করেও এই মনোভাব প্রকাশিত করলেন না। কুটিরে চলে গেলেন, পুরী ধামে একটা কুটিরে ছিলেন, সেখানে থেকে কুটিরে থেকে স্বপ্নের মধ্যে জগন্নাথ সেই গণেশের রূপ ধারণ করে বললেন, আরে গণপতি ভট্ট, ওঠো, তোমার মনোবাঞ্ছা আজকে আমি তোমায় পূর্ণ করব। তুমি ভাবনা নিয়ে যেও, শ্রদ্ধা নিয়ে যেও, তবেই তোমার মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু উনি ঘুম থেকে জাগ্রত অবস্থায় দেখলেন সত্যিকারেরই সুগন্ধ, তুলসী রন্ধের গন্ধ এবং কর্পূর গন্ধ দ্বারায় সুশোভিত গৃহের মধ্যে কে যেন একটা দিব্য অলৌকিক, আমার কানের মধ্যে কে এসে যেন বললো জগন্নাথকে আবার দর্শন করার জন্য, আমার মনোবাঞ্ছা যেটা সেটা অবশ্যই পূর্ণ করবেন। তো উনি কি করলেন, সে স্বপ্ন না সত্যিকারে, এইরকম ভাবনা নিয়ে স্নান আদি করার পরে উনি শ্রদ্ধা ভক্তি সহকারে এবার গেলেন। দেখুন, যে জগন্নাথকে প্রথমে দর্শন করে তার শ্রদ্ধা ছিল না, দ্বিতীয়বারে তার শ্রদ্ধা জাগলো। সেই জন্য যে কোনো শুধু জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন ভগবানকে শুধু নয়, রাধা কৃষ্ণকে এবং গুরুদেবের উপর, যে গুরুদেব ভগবানকে দর্শন প্রাপ্তি, তার উপর যদি শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, প্রেম থাকে, তাহলে আমাদের গোলক ধামে যাওয়ার সহজ সরল রাস্তা হয়ে যায়। আর যদি রাধা কৃষ্ণের প্রতি কিংবা গুরুদেবের প্রতি কি জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন ভগবানের প্রতি নিষ্ঠা যদি না থাকে, প্রেম না থাকে, তাহলে কিন্তু সেই জগন্নাথকে আমরা কাষ্ঠরূপেই দর্শন করব। হ্যাঁ,
তো যাই হোক, ভক্তি থাকা চাই, প্রেম থাকা চাই, শ্রদ্ধা থাকা চাই। তাই গণপতি ভট্ট এবার আজ শ্রদ্ধা সহকারে জগন্নাথকে দর্শন করলেন। তখন উনি প্রার্থনা করে বললেন, হে জগন্নাথ, হে জগতের নাথ, আপনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আমি জগৎ রূপে সর্বত্র স্থানে গণেশের রূপ দর্শন করতে পাই। আমি শুনেছি আপনি সেই রূপেই রূপায়মান হয়ে রয়ে আছেন। কেউ না আজকে সেই রূপ আমাকে দর্শন করান, যে সাক্ষাৎ রূপে আপনি যে জগতের নাথ, উনিও গণেশের রূপ ধারণ করে রয়ে আছেন। এই বলা মাত্রই তার শ্রদ্ধা সহকারে কি করলেন, সেই জগন্নাথ আমাদের গণেশের রূপ ধারণ করে সে গণপতি ভট্টকে কৃতার্থ করলেন। এবং সে কখনো ক্রন্দন করছে, জয় গণপতি বাপ্পা মোরিয়া, কখনো বা জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মাতা কি জয়, জয় সুদর্শন ভগবান কি জয়। আবার কখনো সে মানে মূর্ছিত হয়ে যাচ্ছে, কখনো ক্রন্দন করছে, কখনো বা সে চিৎকার করে জগন্নাথের উপর নিছবার হয়ে যাচ্ছে। তো এই রূপ দর্শন করে তখন বলছে গণপতি ভট্ট, বলছে ভক্ত, বলো তোমার কি মনোবাঞ্ছা পূর্ণ করব, তোমার এই রূপ দর্শন করে তুমি কৃতার্থ হয়েছো তো? তোমার যেটা মনের মধ্যে আশঙ্কা ছিল যে বাস্তবিকতা আমি জগতের নাথ, আমার মধ্যে সকল দেবী দেবতা সব প্রকট হয়ে থাকেন, আমার মধ্যে সমাহিত হয়ে থাকেন, আজকে এই রূপ দর্শন করতে পারছো তো? তখন বলার পরে বলছেন, প্রভু আমাকে যদি কৃপা করে থাকেন, যেমন এই অধম ভক্তকে আপনি এই রূপে দর্শন দিয়েছেন, যেন জগৎবাসীকেও এই রূপ দর্শন করিয়ে কৃতার্থ করেন, যে আপনি হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং জগন্নাথ। তাই এই বলে তখন তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং তারপর তাকে আশীর্বাদ দিলেন। তারপর থেকে এই স্নান যাত্রা দিনেতেই তাকে স্নান করানোর পরে গণেশের রূপ ধারণ করে ভক্তদেরকে কৃতার্থ করেন, যে জগতের নাথ, ওনার মধ্যে সকল দেবী দেবতা অন্তর্নিহিত হয়ে রয়ে আছেন, ওনার থেকেই প্রকাশিত হয়ে রয়েছেন। উনি ভক্তের যেমন ভাবনা তেমন ভাবনাতেই সেই রূপেই উনি দর্শন দেন, যেমন গণপতি ভট্টকে দর্শন দিয়েছেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। প্রেম সে বলুন জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, সুদর্শন ভগবান কি জয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এ থেকে কি বোঝা গেল, যে ভাগবত মহাপুরাণের শ্লোক, যথা তরমূল নিষেচন তিপ্যন্তু সর্বস্কন্দ ভুজব শাখা পানস পরচার্য জিতেন্দ্রিয়নাং সর্বহনেন মুচ্যতে। অর্থাৎ যথা তরমূল নিষেচন, তরু গাছ, যে গাছের মূল কাণ্ডেতে জল যদি সিঞ্চন করা হয়, ঢালা হয়, তাহলে তার পাতা কাণ্ড পুষ্প হারা ভরা হয়ে যায়। আলাদাভাবে ফলেতে জল দিই না পুষ্পতে জল দিই না তো, সেখানে মূল কাণ্ডেতে জল দিলেই হারা ভরা হয়ে যায়, সব সচেতন হয়ে যায় এবং ফল মূল সব প্রকাশিত হয়ে থাকে। সেই রকম রাধা কৃষ্ণকে সাক্ষাৎ রূপে জগন্নাথকে যদি পূজা অর্চনা করা হয়, তো সকল দেবী দেবতা ওতে প্রসন্ন হয়ে যান। যেমন গাছের মূল কাণ্ডেতে জল দিলে পাতা পুষ্প ফল কাণ্ড সব হারা বাড়া হয়ে যায়, খুশি হয়ে যায়, তেমনি কৃষ্ণকে রাধা কৃষ্ণকে পূজা অর্চনা করলে সকল দেবী দেবতা প্রসন্ন হয়ে যান। কারণ ওনাদের মাতা পিতা স্বয়ং জগন্নাথ, ওনাদের মাতা পিতা স্বয়ং রাধা কৃষ্ণ। সেই জন্য ভাগবত মহাপুরাণের শ্লোক, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব সর্বম মম দেব দেব। উনি আমার মাতা, উনি পিতা, সে হচ্ছে কে, জগতের নাথ। জয় জগন্নাথ। ঠিক আছে, জয় জগন্নাথ। রাধে 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 রাধে।